नामे मोहम्मद राना वर्दे सफ़ी आदम ना आदम याफ़ते तौबा ननु अज़गर क़िनज्जैना ना अय्यूब अज़ बला राहत ना यूसुफ हश्मत जात ना ईसा मसीह आदम ना मूसा आयदे बैदा तरीक़ाटा लिखबे मोहम्मदेर बोलेन कार तरीक़ा মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ইত্তেবা ফাত্তাবিউ নি আমার অনুসরণ কর। তাহলে ব্যক্তিগত জীবনে রাসূলের অনুসরণ কথা কয় না, ব্যক্তিগত জীবনে রাসূলের অনুসরণ, বাথরুমে যাব রাসূলের তরিকায়, বাহির হব বা রাসূলের তরিকায়, মসজিদে ঢুকব রাসূলের তরিকায়, বাহির হব রাসূলের তরিকায়, বিবাহ শাদী হবে রাসূলের তরিকায়, রাজনীতি হবে রাসূলের তরিকায়, সমাজনীতি হবে রাসূলের তরিকায়, অর্থনীতি হবে রাসূলের তরিকায়, রাষ্ট্রনীতি হবে রাসূলের তরিকা কথা কয় না, আর পররাষ্ট্রনীতি হবে রাসূলের তরিকায়, স্বরাষ্ট্রনীতি হবে রাসূলের তরিকায়, ব্যাংক চলবে রাসূলের তরিকায় কথা কয় না কেন, ধর্ম মন্ত্রণালয় চলবে রাসূলের তরিকায়, অর্থ মন্ত্রণালয় চলবে রাসূলের তরিকায়, সংস্কৃতি মন্ত্রণালয় চলবে রাসূলের তরিকায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলবে রাসূলের তরিকায়, শিক্ষা মন্ত্রণালয় চলবে রাসূলের তরিকায়। আর বাহিরের থেকে আমাদের মেয়েরা খেলার মধ্যে ভালো সুবিধা করার কারণে এদেরকে বঙ্গভবনে আর যমুনার মধ্যে কি বলা হয় সুস্বাগতম জানানো হবে। বাংলাদেশের মুআজকে সারা তুরস্কের মধ্যে সারা দুনিয়াতে 1 নম্বর হওয়ার পরেও একে কিন্তু স্বাগতম জানানো হয় না, এটা রাসূলের তরিকা না। ইয়া আল্লাহ, सब अपने बनाए हुए ज़ंदा में है महबूस, सब अपने बनाए हुए ज़ंदा में है महबूस, खावर के सवाबितों के अफरंग के सैयार, खावर के सवाबितों के अफरंग के सैयार, पीरान कलीसाहों के शेखान हरम हो, पीरान कलीसाहों के शेखान हरम हो, जे जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार हैं, अहल सियासत के वही को न खमो पेच, हैं अहल सियासत के वही को न खमो पेच, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, दुनिया को है उस महदी बरहक की ज़रूरत, दुनिया को है उस महदी बरहक की ज़रूरत, हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार, हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार। निहायत काबिलुल एहतराम मुहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, সর্বস্তরের তাওহীদি জনতা, আজিজ তলাবা, যদি থাকেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বন্ধুরা, আরও যদি থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আহবাব, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার 2 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিন। রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো, বুঝবো, মানবো। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ 2 দিন যাবত উম্মতের জোয়ামা উলামা হযরতের জবানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছিলেন। আল্লাহ পাক তৌফিক দান করলে আরো শুনবেন। বিশেষ করে চট্টগ্রামের গর্ব, সারা দেশের উলামায়ে কেরামের গর্ব, আমাদের ভাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর মাওলানা আফম খালেদ হুসাইন সাহেব, ইনশাআল্লাহ ওনার বয়ান হবে। আপনারা খুশি না বেজার? আগের খালেদ আর এখনকার খালেদ এক না, বুঝলেন নেই? হ্যাঁ, আগের খালেদ আর এখনকার খালেদ কিন্তু এক না। ইসলাম গ্রহণ করার পূর্বের খালেদ ইবনে ওয়ালিদ, হ্যাঁ, ইসলাম গ্রহণ করার পূর্বের খালেদ ইবনে ওয়ালিদ আর ইসলাম গ্রহণ করার পরের খালেদ ইবনে ওয়ালিদ এক না। ধর্ম উপদেষ্টা শব্দটা লাগার আগের খালেদ হুসাইন, এই শব্দটা লাগার পরের খালেদ হুসাইন এক না। ওরও কথা কয় না। আজকের ঘটনা বলি, ওয়াজ তো ওনারা করবেন, আমি তো হইলাম ধরেন যেরুমেরই এরকম। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আমার সিট ছিল সামনে, বিমানে, বাংলাদেশ বিমান। তো এইখানে ওই জাহাজে সরকারি অনেক উপরের লেভেলের লোকজন উঠছে। আমরাও আল্লাহর দয়া সরকারের উপরের লেভেলের লোক, কিন্তু নিচের সরকারের না। নিচের সরকারের উপরের লেভেলের লোক না, উপরের সরকারের। তো এরা যারা নিচের সরকার নিয়ে ব্যস্ত, এরা আমাদেরকে চিনে না। এখন উপরের লেভেলের লোকরা এই জাহাজে উঠবে, এই জন্য আমার সিটের সামনের থেকে পিছনে নিয়ে আসবে। কিন্তু আমার টিকিটের মধ্যে একটা সিল আছে ভিআইপি। এখন আমার হইল জুব্বা, লালদারি টুপি, নিচে হইল মাওলানা বাসানির মতো লুঙ্গি। সামনে এসে বসেন হুজুররা, হুজুররা পিছনে পড়লে কি হয়নি, সামনেররা হুজুর, যেমন স্টেজে উঠছি তার মানে আর একটু ভালো হুজুর। এখন তা আমার সফর সঙ্গী হইল আমার ছেলে, মাওলানা জোনায়েদ আল হাবিবের মেয়ের জামাই। তা আমি তো ধরেন সাদা সিধা দাঁড়াই রয়েছি।
ও জিজ্ঞেস করলো সমস্যা কি, পিছনে দিবেন কেন? ভিআইপিরা আছে, যার সিট পিছনে দিতে চাইতেছেন উনিই তো ভিআইপি। বুঝলাম না। বুঝবেন। জিজ্ঞেস করলো কেমনে ভিআইপি? বলল ধর্ম উপদেষ্টার সফর সঙ্গী। আমার ছেলে বলছে এটা। মানে হইল দুজন একসাথে চট্টগ্রাম জিরি মাদ্রাসার ভিআইপি মেহমান। ধর্ম উপদেষ্টা সাহেব হয়তো আগে গেছেন, কেন হলে পরে যাবেন, আর ইনি হইলেন ধর্ম উপদেষ্টার সফর সঙ্গী, বন্ধু। আর এইখানে আছে ভিআইপি। অফিসার এসে কয়ে দিয়া দাও, বেজাল আছে। আপনার কি আমার কথা বুঝতে আছেন? এখন আশেপাশের যারা আছে সব কোটি কোটি টাকার মালিক, সব হইল অভিজাত পরিবারে। আমার এই লুঙ্গি পরা আর এই জুব্বার লালদারি জন দেখছে যে ভিআইপি, তো কয় যে দিয়ে দাও। পরে উঠছে আমার রাগ। আমি বেটা এমনি চলি দেখে বুঝুস না, না তোকে হাসি নাও বুঝে নাই, তোকে হাসি নাও কিন্তু বুঝে নাই। মৌলবীদেরকে না বুঝার কারণে এই বিপদে পড়ছে। আর এই না বুঝা 13 সালে যা করার তা করছে, 21 সালে বাকিটা করছে জেলে ঢুকে। 24 সালে আল্লাহ আবাবিল পাঠাইয়ে এমন ফিডান ফিডেছে, পদত্যাগ না দেশ থেকে বাধ্য হয়েছে। বুঝেন নাই? হাসিয়েন। কেউ আওয়ামী লীগ থাকলে আইজ গিয়া মন খারাপ রাখবেন না। আপনি মন খারাপ রাখছেন দিলে মৌলবী লাল দাড়িওয়ালা কি বউ কি মারছে? বউ মারছে নাকি? হাসির টাইমে হাসবেন, কান্নার টাইমে কানবেন। তো আপনাদের চট্টগ্রামের বিশেষ করে গর্ব, আর সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের গর্ব। বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন আমার বয়ান হয়েছিল, আমি বলছিলাম যে সব বাদ দিয়ে ধর্ম উপদেষ্টা সাবরে বাইতুল মুকাররমের খতিব বানাই দে। এরে জি এনে লাগা নি এনে ফিট। আরে কথা কয় না ওই মৌলবী। আমি শুনছি কিছু কিছু মৌলবী ওনার বিরুদ্ধে বলে, এটা বলে হিংসার কারণে। তুই বেটা খুশি না হবি, এই মৌলবীরে যেইখানে লাগাই এইখানে হাদিস পড়াইতে দেন, ইনশাআল্লাহ পারে, আল্লাহ চায় তো পারে। তাফসীর করতে দেন, হ্যাঁ। ইসলামী পররাষ্ট্রনীতি বলেন ঠিক আছে, স্বরাষ্ট্রনীতি বলেন ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রির হাই কমিশনারদের সাথে কথা বলে ঠিক আছে, রাবিতাতুল আলমুল ইসলামের মধ্যে গিয়া কথা বলে ওইখানেও ঠিক আছে। আবার আজকে ইয়ারে ওয়াজ করবো এটাও ঠিক আছে। একবার ফাঁকে ফাঁকে যেমনি ওয়াজ করে লাগে যেমন মারিফাতুল্লাহের বহুত বড় সুফি। কথা কয় না কেন? তা আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত ধরে দেখান তো মেহরবানি করে। থাকবে এ বইয়া বইয়া না রে দেখবি। যারা তকবীর দিবেন দাঁড়াইয়া দিবেন, বসে দিবেন না। তকবীর জেহাদের মুকদ্দমাতুল জাইশ, বৈশা বৈশা কোনো জেহাদ হয় না। বৈশা বৈশা হয় কি? জেহাদ করতে হইলে শোয়াতে বসতে হইব, বসার থেকে দাঁড়াইতে হইব, দাঁড়ানো থেকে কাফেরদের দিকে দৌড়াইতে হবে। আর বৈশা বৈশা এরম এরম করে এ আল্লাহ আমার শরীর ক্লান্ত, এই কথাটা আমি বলতে চাই নাই, কিন্তু আমার ভিতরে কথা থাকে না, দেখা বাইরে গেছে। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা আলে ইমরানের খুব সম্ভব 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং এই আয়াতের সাথে সম্পৃক্ত
পুরোপুরি না হইলেও কিছু এরকম একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই ইলমি মার্কাজে, রুহানি মার্কাজে, যদিও আমার কথা বলার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ যেহেতু বসাইছেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন অপমান করবেন না। তো আমি কিছু কথা আয়াতে শরীফা আর হাদিস শরীফকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সময় খুব বেশি না, যেহেতু বেশি না, আবার শরীর ক্লান্ত হিসাবে বেশিও, এই জন্য ঘুরাইয়া গাড়াইয়া কথা বলতে আছি যেন মোটামুটি ওয়াজ বেশি করণ না লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতের ওয়াজ নতুন করে করার আমার কাছে কিছু নেই, এই সব আপনারা পারেন। বাকি ইদা তাকাররাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব, কোনো কথা বারবার যদি কানের মধ্যে বাজে লাগে দিলে বসে। এই জন্য দেখেন না তবলিগের 6 উসুল সবার মুখস্থ, ঠিক নি ভাই? তবলিগের 6 উসুল সবার মুখস্থ করে বারবার এটাই বলে, বাইরের কোনো ওয়াজ নাই। এটাই আমাদের ওয়াজ ব্যাপক, বহুদিকে করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আপনি বলুন। কাকে বলবেন? পৃথিবীর সবাইকে, পৃথিবীর সবাইকে বলবেন। এইটা পতিত সরকারের যারা আছে এদেরকেও আপনি বলতে পারেন। এখন যারা নতুন করে মাথা উঠাইবার চেষ্টা করতেছে এদেরকেও আপনি বলতে পারেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা সবাইকে আপনি বলতে পারেন। কুল বলেন, দেখছেন না কুলের যে মাকুলা অথবা মাফউল নাই, এই জন্য আম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করো বা করতে চাও বা মুহাব্বতের দাবিতে সত্যবাদী হতে চাও। এখন আমার প্রশ্ন হইল, আমরা কি আল্লাহরে আসলে মুহাব্বত করিনি? ওনার কথা কয় লারা সারা দিয়ে কথা কই, আমরা কি আল্লাহরে মুহাব্বত করিনি? কে কে করি একটু হাতুড়ে দেখান তো। হ্যাঁ, মহব্বত করি, এটার প্রমাণ আছে। মহব্বত করি এই জন্য এই প্রচণ্ড গরমের মধ্যে এখানে বসে রয়েছি। এটা মহব্বতের কারণেই আমরা আল্লাহকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা আল্লাহকে মহব্বত করি। আর আসলে পিছন থেকে আলোচনা আসতেছে, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এভাবে আলোচনা আসতেছে। মুমিনরা মুমিনদেরকে ব্যতীত যেন কাফেরদেরকে বন্ধু না বানায়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এই গত 16-17 বছরে যে ভুলটা হয়েছে, সেই ভুলটা হইল একটা ইসলামী কান্ট্রির, মুসলিম কান্ট্রির পররাষ্ট্রনীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে মালাউনদের দেশকে। বন্ধুত্ব হওয়ার দরকার ছিল তুরস্কের সাথে, বন্ধুত্ব হওয়ার দরকার ছিল সৌদির সাথে। পাকিস্তানের কথা না বললাম, তারপরেও বলছি বন্ধুত্ব হওয়ার কথা ছিল পাকিস্তানের সাথে। কথা কয় না কেন? মুসলমানের বন্ধু হবে, কাফের মুসলমানের বন্ধু হতে পারে না, ইহুদিরা মুসলমানের বন্ধু হতে
হইতে পারে না, খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু হইতে পারে না, মুশরিকরা মুসলমানদের বন্ধু হইতে পারে না। কিন্তু কেন জানি মুসলমানের সাথে দিলে লাগে নাই, আমাদের পিছনের লাগবো কেমনে? নিজের দিলটাই তো মুসলমান না। লাগবে কেমনে? নিজের দিলটাই তো মুসলমান না, এই জন্য লাগে না। আর আল্লাহর কি দয়া, যার সাথে যার সম্পর্ক শেষে গিয়ে এনে ফলাইছে। কথা কয় না কেন? আমরা আশা করতেছি মরলেও ওইখানেই মরবে ইনশাআল্লাহ। আমার মনটাই বলে না জানি ওদের গুরুস্থানেই দাফন হয় কিনা। আপনারা আমার কথা বুঝেন নাই, যে যেই মাটির সৃষ্টি তার মৃত্যু সেইখানে। দেখছেন না মির্জা কাদিয়ানির মৃত্যু হয়েছে বাথরুমে। কোথায় কর না? কোথায়? ওর কথা কয় না কেন? যান বাছাইবার লেগে তাড়াতাড়ি ওইখান থেকে বিমানে করে অথবা রেলগাড়িতে করে দূরে সরেছে। আল্লাহ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। বাযুহুম আউলিয়া উ বায, এরা একজন আরেকজনের বন্ধু। ইহুদিরা ইহুদিদের বন্ধু, খ্রিস্টানরা খ্রিস্টানদের বন্ধু। ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, খ্রিস্টানরা ইহুদিদের বন্ধু। দোনো গ্রুপ যেহেতু মুশরিক, ওই ইহুদিদের সাথে ভারতের মোদির সামরিক সম্পর্ক। কথা কয় না কেন? ফাঁকি দিয়ে একটা কথা বইলা ফেলাই, দোস্ত হাবাব, সামনের দিকের জিহাদগুলো ইনশাআল্লাহ যেমন নেতানিয়াহু আর ইহুদিদের বিরুদ্ধে হবে, তেমনি ভারতের মোদি সহ মালাউনদের সাথেও হবে। এই জন্যই তো রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাবাতান মিন উম্মতি ইয়াহরাজুহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের পূর্বে দুই গ্রুপ, এদেরকে আল্লাহ জাহান্নামের থেকে হেফাজত করবেন। এক গ্রুপ হইল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, দ্বিতীয় গ্রুপ হইল যারা হযরত ঈসা ইবনে মারইয়ামের সৈনিক হবে। বক্তব্য হইল ঈসা ইবনে মারইয়ামের সৈনিক হওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? হাত ধরে দেখান। বক্তব্য হইল হিন্দুস্তানের সাথে বিরুদ্ধে জিহাদ করার জন্য কারা কারা তৈরি আছেন? হাত ধরে দেখান। বুঝতেছেন আমার কথা? আমরা বুয়ারা কইবেন যে আমরা কি এরকম হেইলো কইতে পারবেন না, কি করবেন? মানে এলাকায় যখন মারামারি লাগে তখন কি আরেন? আরে বাবারে, হেদের মধ্যে বুয়া আছে না, আমনেরে লাগামো হে বুয়াদের বিরুদ্ধে। হেদের মধ্যে যুবক আছে না, হের বিরুদ্ধে লাগবো আমি। তরুণ আছে না, তরুণদের বিরুদ্ধে লাগাবো তরুণদের। আরে কথা কয় না কেন? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তাইলে আল্লাহরে মহব্বত করব আমরা, ইহুদিদেরকে না। আল্লাহকে মহব্বত করব, খ্রিস্টানদেরকে না। আল্লাহকে মহব্বত করব, মুশরিকদেরকে মহব্বত করব না। এদের সাথে দিলের মিল হবে না। আপনি যত চেষ্টাই করেন মিল হবে না। ইহুদিরা জীবনও সন্তুষ্ট হবে না ইহুদি হওয়া পর্যন্ত। লান তারজা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি আর খ্রিস্টানরা তোমাদের উপরে জীবনও সন্তুষ্ট হবে না। রসুলকে বলছেন আল্লাহ যে ইহুদি হইলে সন্তুষ্ট হবে, খ্রিস্টান হইলে সন্তুষ্ট হবে। আপনারা কি ইহুদি হইতে রাজি আছেননি? খ্রিস্টান হইতে রাজি আছেননি? তো আর এদের সাথে সম্পর্ক রাখা লাভ কি? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। সংখ্যায় আমরা কম, কিন্তু আমাদের পক্ষে একটা শক্তি আছে যার নাম হইল আল্লাহ। কে আছে কর না? জীবনে চিন্তা করছেন? আমি কিন্তু ওয়াজ শুরু করিনি, এটা এমনি কইতে আছে।
আপনি কি জীবনে চিন্তা করছেন এই পাওয়ারফুল নেতার নেত্রীরে ছোট ছোট আবাবিল পাখি ছাত্র জনতা এটি নিয়ে ফিডাইয়া বাগাইব? চিন্তা করছেন নি? আমি দোস্ত হাবাব, কাফেরদেরকে জিজ্ঞাসা করা হইল যে তোমরা এই যে মূর্তি পূজা করো, লাত উজ্জা মানাত হুবল পূজা করো কেন? এরা কয় মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। পূজা এই জন্য করি যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইব। বলেন তো মূর্তির কাছে আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষমতা আছে নাকি? লক্ষ্মী রাম এদের কাছে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার কোনো ক্ষমতা আসেনি। এই ক্ষমতা অথরিটিকে এদেরকে দেওয়া হয়েছে। আল্লাহর কাছে পৌঁছাবি কিভাবে, কিভাবে পৌঁছবে এই বিষয়টা আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে বলছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল আপনি ঘোষণা দেন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও একটা কাজ করবা, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করলে হবে না, মূসার অনুসরণ করলে হবে না, আইয়ুব জাকারিয়া বেটে এই ছেলে গেলে মরবি কিন্তু ঈসার অনুসরণ করলে হবে না, আইয়ুব সুলাইমান জাকারিয়ার অনুসরণ করলে হবে না, ফাত্তাবিউনি তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। একটা সোজা কথা, অনুসরণ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর মহব্বত যার কাছে, যার দাবি আল্লাহকে মহব্বত করার, তার জিন্দিগিতে দেখবেন সে রসুলকে অনুসরণ করে কিনা। যে রসুলকে অনুসরণ করে বুঝবেন সে আল্লাহকে মহব্বত করে। এবারে বলেন আমরা আল্লাহকে মহব্বত করি কিনা? করি? কে কে করি? হাতুড়ি দেখা। তাইলে এবার হইল রসুলের অনুসরণ আমরা করি কিনা? আসলে কে কে করি একটু হাতে দেখা। তাইলে এখন আমার বক্তব্য হলো, কই রসুলকে আমরা মহব্বত করি? ঠিকমতো রসুলের তরিকায় নামাজ পড়ি না। আমার পূর্বে আমার ভাই ইসমাইল খান বয়ান করছেন, পুরো বয়ান আমি মনোযোগ দিয়ে শুনছি, আলহামদুলিল্লাহ। এবাদত আল্লাহর হবে, তরিকা মুহাম্মদের হবে। এবাদত করে ঠিক, তরিকা মুহাম্মদের নয়। তরিকার মধ্যে হইল বেদাত। কি ভাই? তাওহীদ হবে শিরক মুক্ত, ইবাদত হবে বেদাত মুক্ত। কি সুন্দর কথা, মাশাআল্লাহ, যদি বুঝে থাকেন আর কি। তাওহীদ হবে শিরক মুক্ত, ইবাদত হবে বেদাত মুক্ত। ইবাদত যত সুন্দর হোক না কেন, যদি রসুলের তরিকা না থাকে, রসুলের ইত্তেবা না থাকে, তাহলে কাম হবে না। আপনি দুরূদ শরীফ পড়েন, ঠিক আছে, অসুবিধা নাই, মগর শুক্রবারের দুরূদ শরীফ মিষ্টির জন্য অপেক্ষা করলে হবে না। যখনই সুযোগ পাবেন তখনই সাল্লাল্লাহু আলা নূরিন কে জো শুদ নূরে আলম পয়দা, জমি আজ হুব্বে ও সাকেন ফলক দর ইশকে ও শায়দা। अगर नामे मोहम्मद राना वर्दे सफ़ी आदम ना आदम याफ़ते तौबा ननु अज गर्क़ नज्जैना ना अय्यूब अज बला राहत ना यूसुफ हशमत जात ना ईसा मसीह आदम ना मूसा आयद बैदा। तरीकाটা লাগবে মুহাম্মদের। বলেন কার তরিকা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। ইত্তেবা ফাত্তাবিউনি, আমার অনুসরণ কর। তাহলে ব্যক্তিগত জীবনে রসুলের অনুসরণ, কথা কয় না, ব্যক্তিগত জীবনে রসুলের অনুসরণ। বাথরুমে যাবো রসুলের তরিকায়, বাহির হব বা রসুলের তরিকায়, মসজিদে ঢুকবো রসুলের তরিকায়, বাহির হব রসুলের তরিকায়, বিবাহ শাদী হবে রসুলের তরিকায়, রাজনীতি হবে রসুলের তরিকায়, সমাজনীতি হবে রসুলের তরিকায়, অর্থনীতি হবে রসুলের তরিকায়, রাষ্ট্রনীতি হবে রসুলের তরিকা, কথা কয় না? আর পররাষ্ট্রনীতি হবে রসুলের তরিকায়, স্বরাষ্ট্রনীতি হবে রসুলের তরিকায়, ব্যাংক চলবে রসুলের তরিকায়, কথা কয় না কেন?
ধর্ম মন্ত্রণালয় চলবে রসুলের তরিকায়, অর্থ মন্ত্রণালয় চলবে রসুলের তরিকায়, সংস্কৃতি মন্ত্রণালয় চলবে রসুলের তরিকায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলবে রসুলের তরিকায়, শিক্ষা মন্ত্রণালয় চলবে রসুলের তরিকায়। আর বাহিরের থেকে আমাদের মেয়েরা খেলার মধ্যে ভালো সুবিধা করার কারণে এদেরকে বঙ্গভবনে আর যমুনার মধ্যে কি বলা হয়, সুস্বাগতম জানানো হবে। বাংলাদেশের মুআজকে সারা তুরস্কের মধ্যে সারা দুনিয়াতে 1 নম্বর হওয়ার পরেও একে কিন্তু স্বাগতম জানানো হয় না। এটা রসুলের তরিকা নয়, এটা রসুলের তরিকা। এটা মুসলিম কান্ট্রির প্রধান উপদেষ্টা। আপনাকে বলবো এখনো সময় আছে রে বাবা, এখনো সময় আছে। যদ্দুর করতে আছে ভালোই করতে আছে, পয়গম্বরের নামের সাথে মিলের কারণে। মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ, হ্যাঁ কি জানি আছে না একটা শের, সালে ওয়াহুদ মোহাম্মদ বা শুআয়ব নূহ লূত মুনসারিফ দাওয়া দিগর বাকি হামালা ইয়ানসারিফ। এই 6টা হইল মুনসারিফ, ইউনুস হইল গায়রে মুনসারিফ। অর্থাৎ 1 সওয়াব 2 সওয়াবের কায়েমকাম, 1 সওয়াব 2 সওয়াবের কায়েমকাম। বিদেশিদের সাথে বেশিরা সম্পর্ক রাইখা এদেশের ওলামায়ে কেরামকে বিগাইলে আপনি বিপদে পড়বেন। কথা কয় না কেন? আপনি বিপদে পড়বেন। কোন দেশের প্রশাসন বিদেশের উপরে ভর করে দেশ চালাইতে পারে? এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষ, মুসলমান ইসলামকে মহব্বত করে, উলামায়ে কেরামকে মহব্বত করে, যারা বদ্দিনের সাথে সম্পর্ক রাইখা রাষ্ট্র চালাইতে চায়, এরা রাষ্ট্র চালানোতে কামিয়াব হতে পারে? আমি বুঝাইতে পারিনি, কথা বুঝাইতে পারছি? কথা একটু এলোমেলো হইতেছে, ঘুমের অভাব হইলে যা হয়। ঠিক আছে নি? একজনে কইলে হইব, একজনে কইলে কি আমি নির্বাচিত হব নাকি? ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো সর্ববিষয়ে। আপনি দেখেন রসুলের অর্থনীতি কেমন ছিল, সমাজনীতি কেমন ছিল, পররাষ্ট্রনীতি কেমন ছিল, হুজুরের তাহাজ্জুদ কেমন ছিল, আউয়াবিন কেমন ছিল, চাষ তো কেমন ছিল, ইশরাক কেমন ছিল। এটাই তো আমি যেগুলো বলতেছি অর্থনীতি সমাজনীতি, কইবেন হুজুরে রাজনীতি করতে আছে। আমার সারা শরীরের রাজনীতি। এটা তো হঠাৎ করে ধর্ম উপদেষ্টা হয়ে গেছে। হঠাৎ করে আমাদের ভাই প্রফেসর আফম খালেদ হোসেন ধর্ম উপদেষ্টা হয়ে গেছে। আমরা তো আগে চিন্তাও করি না এই তালের, কিন্তু আল্লাহ তো বানিয়ে দিছে। অথচ আমি আগের থেকে কিন্তু রাজনীতি করি। আল্লাহ উনার কাজকর্মের মধ্যে বরকত দান করুক। দুশ্মনের দুশ্মনী থেকে, হাসাদের হাসাদ থেকে হেফাজত করুক। অনুসরণ কার হবে? আল্লাহর নবীর। আরে বেটা, অনুসরণ কার হবে? আল্লাহর নবীর অনুসরণ। ওই ফাঁকে ফাঁকে বিভিন্ন পূজা মণ্ডপে যায়, তো এখন আমাকে হেগেরে কয় যে এটা কি জায়েজ আছে না কিছু? আরে বেটা, তুই তো ইমাম সাহেব না, তুই কি ধর্ম উপদেষ্টা? এত তো ধর্ম উপদেষ্টা। আর এই দেশের বিরুদ্ধে কত ধরনের ষড়যন্ত্র, তো সেইখানে তো তাকে যাইতে হয়। যাইয়া কি ইসলামের বিপক্ষে বলে কিনা সেটা দেখার বিষয়। আমার জানা মতে এই পর্যন্ত ইসলামের বিপক্ষে কখনো বলার প্রশ্নই আসে না। কারণ এটা এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের সূর্য সন্তান, দেওবন্দি প্রতিষ্ঠানগুলোর সূর্য সন্তান। এই 2 নম্বর কথা বলতেই পারে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু কিছু কারণে কথাগুলো বলতেছি। আমি শুনি আপনাদের চট্টগ্রামেরও 2-1 মৌলবীর সাথে আমার কথা হয়েছে। কয় দুধ, আমি কইছি দুধ। কথা কয় না কেন? আমার কয় দুধ, আমি কই দুধ। তুই মসজিদ চালাইতে পারস না বেটা, ছোট্ট দূরের জায়গা, এখানে দুনিয়ার যত সমস্ত জামিলা। আর একটা বাংলাদেশ, সুবহানাল্লাহ, এটার উপরে সারা দুনিয়ার বেঈমানদের নজর। আল্লাহ যে তারা এখনো টিকে রাখছেন, এই জন্য দোয়া করার দরকার।
বলেন আল্লাহ তুমি হেফাজত করো, সর্বশেষ মুহূর্ত পর্যন্ত নিজের পদের মধ্যে টিকিয়ে রাখার তৌফিক দান করো। এবং আমি আপনাদের কাছে একটা আহ্বান করব, যখন শেষ হয়ে যাবে, ওনাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আমি আপনাদের কাছে আবদার করব, উনি দাঁড়াইতে হয়তো চাইবে না, আপনারা ওনাকে জোর কইরা কোন এক নির্বাচনী এলাকা থেকে সাংসদ বানাইয়া আপনারা ডাকাতে পাঠাবেন। তৈরি আছেন না ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন হাত উঠে দেখেন মেহরবানি করে। কি কইল কি কইল? আপমো খালেদ হোসেন কেন ওয়াজ করি আমি, আর আপমো খালেদের নামে স্লোগান দেয়, কেরম লাগে এবারে কম। ওয়াজ করি আমি, কবি আমার কথা যে আপনি আগে গেছেন, আমরা আসি আপনার পিছনে বাস দিবেন লেগে। আকার কমো না, ওটা বাদ। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটু দিয়ে একটা সুন্দর ঘটনা শুনাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত সাউদা বিনতে জামার ঘরে, কার ঘরে? এতক্ষণ তো শুধু কেবল বাহিরের ওয়াজ শুনছেন। সাউদা বিনতে জামার ঘরে আজকে হুজুর ওইখানে থাকবেন। হুজুরের বিবি সাউদা বিনতে জামার ঘরে পানি দেস না রে, রে বেটা হোলাহান রে জোর করে দুধ খাবান লাগে। আমার সময় হলো 12টা পর্যন্ত, আরো 17-18 মিনিট আছে, টেনশন করেন না, এটার ভিতরে দিই। এই হাসিনা এই দেশের থেকে যাইতে 3 মিনিট লেগেছে। কয় মিনিট কর না তো, আরো 18 মিনিট আছে, আমি কি করতে পারবো কর? সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর আজকে মেহমান। প্রতি রাত্রে এক এক বিবির কাছে থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলেন চালাক, তো বুদ্ধিমান, বয়স কম, পাতলা পুতলা। হুজুরের জন্য পায়েস পাকাইয়া নিয়ে গেছেন। কি পাকাইছেন? কার ঘরে? কার ঘরে? সাউদা বিনতে জামার ঘরে। এক বউয়ের ঘরে, আর ওই বউয়ের ঘরে আরেক বউয়ে, যেটা বেজাইলে বউ, এটা পায়েস পাকাইয়া নিয়ে গেছেন। সাউদা এটার মাইন্ড করছেন। কি করছেন? মাইন্ড করছে গিলে, কারণ সাউদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পায়ের দিয়া হুজুরের দিলকে টাইনা নিয়ে আসছে না। আরে বাবারে হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে। এই যে ফোলাপানে যে মাইয়া করে যে ফুল দেয় থাকেনি, ফুল কি পত্তি সে কট সকতে हैं हीरे का जिगर, फूल की पत्ती से कट सकते हैं हीरे का जिगर, मर्द नादा पर कलामे नर्म नाजुक बेअसर। এই জন্য এরকম দিতে নাই। ফোলা মাইয়ারে মাইয়া ফোলারে যুবক যুবতী সালাম দিলে এঙ্গেজমেন্ট হয়ে যায়। আয়েশা সিদ্দিকা হুজুরের জন্য পায়েস নিয়ে গেছেন সাউদা বিনতে জামার ঘরে। হযরত সাউদা মাইন্ড করে উঠছে, আয়েশা বুঝে ফেলছেন। আয়েশা কয় যে আপু একটু খান না। রাগে হযরত সাউদা কয় না খামো না। কি কয় বলেন না? এরে ভাই আমারে কইছে বিবি বিশিষ্ট রুহানি ডাক্তার, এর মানুষ ডাক্তার হয় না রে। এমনি কিছু মুড়ি দিয়েছে আমার মতো। 2 নম্বর, সাউদা বিনতে জামা বলছেন খাবো না। আয়েশা সিদ্দিকা বলছেন না খাইলে কিন্তু সোনো লাগাই দিব, সোনো অর্থাৎ পায়েস লাগাই দিব মুখে। যেমন কথা তেমন কাজ, পায়েস লাগাই দিছে। আয়েশা সিদ্দিকা হুজুর দেখছেন, সাউদা বিনতে জামা বললেন হুজুর দেখছেন আমার মুখে যে এই যে পায়েস লাগাই দিয়েছে, সোনো লাগাই দিয়েছে হুজুর। হুজুর মুস্কি মুস্কি হাসেন আর বলতে আছেন সাউদা তুমি আবার নালিশ দাও কা, তুমি লাগাই দিতে পারো না? ওর লোকে পারি না, ওর লোকে পারি না। এখন পারার জন্য হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ পারার জন্য
হযরত সওদা আয়েশা সিদ্দিকার সাথে পারার জন্য সওদা আয়েশা সিদ্দিকাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে চাপ দিয়ে ধরছেন। আলহামদুলিল্লাহ কর, দেখছি নিয়াত দেরি হয় নাই, এভাবে চাপ দিয়ে ধরছেন যেন সওদা বিনতে জামা হযরত আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে লাগাইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে চাপ দিয়ে ধরছেন, এবারে দইরা কইছে সওদা বসেন, সবাই বসেন। মানে একটা মানুষ সবসময় পরিশ্রম করে, এখানে বসে একটু কত আরাম করুক না। দেখেন না, আমি কত আগে আসছি, আমি যাই না ডরে, দেহা হইলে কষ্ট হইব। কতবার কইছে আমরা দাবাত দিম হুদা। তো হযরত আয়েশা সিদ্দিকাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরছেন, ধরার পরে এবারে সওদাকে বলছেন সওদা এবারে সওদা হযরত আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে লাগাই দিয়েছেন। কি লাগাইছেন? পায়েস। তাহলে সওদার মুখও পায়েসের স্নো, আয়েশার মুখও পায়েসের স্নো, দুজনের মুখে পায়েসের স্নো। এবারে হুজুরও হাসেন, দুজনও হাসেন। আপনি কি জীবনে বিবির সাথে এরকম করছেন? জীবনে বিবির সাথে এরকম করেন নাই আপনি? এটাও ইত্তেবায়ে রাসূল। এখন যদি আমি জিজ্ঞাসা করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বিবির সাথে দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন, আপনারা কি কেউ দিছেন? কে কে দিছেন একটু হাত উঠাইলে খুশি হইতো। ওই বেটে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবির সাথে আয়েশা সিদ্দিকের সাথে হুজুরের দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন, আপনারা কেউ দিছেন নি? আয় হায় হায়, এত বড় ইলমি মার্কাজ, এখানে হুজুরের ইত্তেবায়ের মধ্যে তো বিবির সাথে প্রতিযোগিতাও আছে, কথা কয় না? হুজুর আয়েশা সিদ্দিকের সাথে দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন, একবার হুজুর হাইরে গেছেন আর একবার আয়েশা সিদ্দিকা হাইরে গেছেন। ও দোস্তরা, এগুলা ইত্তেবায়ে রাসূল। কেবল দস্তরখান, কেবল মিষ্টি, কেবল পররাষ্ট্রনীতি, কের মতো ধর্মনীতি, কেবল স্বরাষ্ট্রনীতি, কেবল পররাষ্ট্রনীতি, সংস্কৃতি, এইটা না। ইত্তেবায়ে রাসূল A to Z, কোড অফ লাইফ ফর ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইত্তাবিউনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূল আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, এইটার জন্য মাধ্যম হইল আমি রাসূল মুহাম্মদের অনুসরণ করা, সব ক্ষেত্রে অনুসরণ করা। তো আল্লাহরে কেমনে মহব্বত করবা? আল্লাহকে তো তুমি হাতে পাইবা না, আল্লাহকে তুমি কাছে পাইবা না, আল্লাহকে তুমি কিভাবে মহব্বত করবা? আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ হইলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে মহব্বত করব। আপনার সুবহানাল্লাহ কয় না? কি শেষ করে দিব? ওনান্দি করতে আমলে পারিনি, জান দিয়ে লাইতে আছি সারা দেশে আপনার কথা কইয়া। আমি কত দাবাত দিবেন আপনি আপনার বাসায়, আমারে কতবার কইছেন অনদেন না। মোহাব্বতের মানুষ কি আজকালকে মোহাব্বতের? কি কইছে শুনছেন নি? এতদিন বাসা ছিল না, ঢাকা তখন বাসা পাইছে। আপনাকে সবাই দাবাত আমার সাথে সাথে শেষ করে দিয়ে আছে। আমি সম্মানী মানুষ, আমার বাই তো বাইলে কি অন্ত সম্মানী। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি ঘোষণা দিন, যদি তোমরা আমারে মহব্বত করতে চাও, আমার মহব্বতের তরিকা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। সর্ববিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে মহব্বত করতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে মহব্বত করব। আল্লাহ আমাদেরকে মহব্বত করুক, এটাকে আমরা চাই? কে কে চাই? হাত উঠে দেখ। যদি আল্লাহ আমাদেরকে মহব্বত করাটা আমরা চাই, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জিন্দেগি পর্যন্ত সর্ববিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমরা করব ইনশাআল্লাহ। আচ্ছা, মহব্বত যারে করে এর খারাপটাও ভালো লাগে, ওর কথা কেন? এই জন্য দেখবেন আপনারা
গত 16-17 বছর তো আকাম গুকাম করছে হেরা সবগুলা বেকসুর খালাস। কি কইছে? আমাদের সোনার ছেলেরা। কি কইছে? আমাদের সোনার ছেলেরা। শেষ আমাদের তো কয় না, উনি নিজে বলছেন আমার সোনার ছেলেরা, অর্থাৎ ছাত্রলীগের কথা কইছে। এটা ওনার মুখে মানাইব না, কারণ উনি একটা পদে আছে, আমি তো পদে নেই, এজন্য আমি বলতে পারব আমার সোনার ছেলেরা। হাইরে সুবহানাল্লাহ, সব ওনার সোনার ছেলে আর বাকি সব হইল কাদামাটির ছেলে। কথা কয় না কেন? বাস দিছে রড বাদ দিয়া, সোনার ছেলে। কথা কয় না। আর সমানে ফাঁকির মতো গুলি করে হত্যা করছে, তাও সোনার ছেলে। আবার চাইছি কি যে আরো হাজার হাজার প্রয়োগ, এরপর আমাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। আল্লাহ পাকের রহমত নাযিলে দেশের মানুষের উপরে, এই জন্য এদেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগদ্দল পাথরের থেকে হেফাজত করেছে। কথা ঠিক না বেঠিক? এখনো ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের ভিতরে আমাদের 21 জন উপদেষ্টা এদেরকে বুদ্ধিমত্তা খরচ করে আস্তে আস্তে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ বলছেন যেহেতু এরা আমার রসুলের অনুসরণ করবে আর আমি মোহাব্বত করব, যেহেতু আমি মোহাব্বত করব, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ করে দেব। তাহলে রসুলের ইত্তেবায়ে আল্লাহ পাক মোহাব্বত করবেন, সব গুনাহ মাফ করে দিবেন। এখন প্রশ্ন হইল আল্লাহকে আমরা কেন মোহাব্বত করবো? একটা হাদিস শরীফ পড়ছি, হুজুর বলছেন আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা, তোমরা আল্লাহকে মোহাব্বত করো যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দান করেছেন। কে দান করেছেন? যত ধরনের নেয়ামত কে দান করেছেন? ও আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আর তোমরা আমি মুহাম্মদকে মোহাব্বত করো যেহেতু আমি আল্লাহর পয়গম্বর। ও আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর আমার আত্মীয় স্বজন আহলে বাইত বংশধরদেরকে মোহাব্বত করবে আমি রসুলের কারণে। এইখান দিয়ে একটু ছোট্ট কথা বলে আলোচনা শেষ। রসুলের আহলে বাইতকে মোহাব্বত করব রসুলের কারণে, ঠিক তদ্রূপভাবে রসুলের উত্তরসূরি উম্মতের উলামায়ে কেরামকে মোহাব্বত করব রসুলের কারণে। যদি কেউ উম্মতের উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখে, এর অর্থ হইল রসুলের সাথে তার সম্পর্ক খারাপ। আল্লাহ আমাদের সবাইকে রসুলের সাথে মোহাব্বতের সম্পর্ক করার তৌফিক দান করুক, রসুলের সাথে ইত্তেবায়ের সম্পর্ক করার তৌফিক দান করুক, রসুলের সাথে আজমতের সম্পর্ক করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল রাখবেন।